2026 সালের এসএসসি পরীক্ষা কোন নিয়মে? অফকোর্স সম্পূর্ণ আলাদা আলাদা নিয়মে, সম্পূর্ণ ভিন্ন নিয়মে পরীক্ষা হবে 2026-এর। সেক্ষেত্রে কী কী নিয়ম, তোমাদের শর্ট সিলেবাস, তোমাদের মানবন্টন, ওভারঅল তোমাদের পরীক্ষার ব্যাপারে যেটা একদম ঘটেছে, আমি একটা ভিডিওতে সবগুলো তুলে ধরছি। এর আগে মানবন্টন নিয়ে আমাদের আলাদা ভিডিও, সিলেবাস নিয়ে আলাদা ভিডিও আমরা করেছি, বাট আমি চেষ্টা করছি এই ভিডিওতে ওভারঅল একটা কম্বিনেশন ভিডিও করার জন্য এবং তোমাদের পুরো ব্যাপারটা খোলাসা করার জন্য। তোমাদেরকে বলতে চাই, তোমরা প্রথম হচ্ছে 2024-এ নবম শ্রেণীতে উঠেছিলা, তখন তোমাদেরকে নতুন কারিকুলাম দিছিল, তখন আওয়ামী লীগ সরকার ছিল, নতুন কারিকুলাম দিছিল যেখানে তোমরা অনেক ওই অনুসন্ধানী বই টই পড়েছো। যখন তোমরা মাঝখানে যখন আওয়ামী লীগ সরকার চলে গেল, তখন তারা নতুন কারিকুলাম বাদ দিয়ে দিল, পুরাতন কারিকুলামে ফিরলো। মাঝখানে বেকায়দায় পড়লো তোমরা 24-এর নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কারণ তোমাদের 2025-এ দশম শ্রেণীতে উঠে তোমাদের আবার পুরাতন কারিকুলাম নিতে হচ্ছে, পুরাতন কারিকুলামের বইগুলো নিতে হচ্ছে। এক্ষেত্রে বলে রাখতে চাই, বই নিয়ে যে তোমাদের বইয়ে কোনো পরিবর্তন হচ্ছে না, বইগুলো স্বাভাবিকই থাকছে। কারণ যখন আমরা শর্ট সিলেবাসগুলো ডাউনলোড করছিলাম, যখন আমরা শর্ট সিলেবাসগুলো দেখছিলাম, সেখানে যে অধ্যায়গুলো ছিল সেগুলো কিন্তু আগের বইতেও ছিল। তার মানে কী হলো, বই পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে শুধুমাত্র অধ্যায়গুলো তারা কমিয়ে দিছে। একটা এখানে এইটাকে বলা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস। কেন সংক্ষিপ্ত সিলেবাস দিচ্ছে? কারণ তোমরা ক্লাস 9-এর একটা বছর নতুন কারিকুলামে পড়ছো, তো ওই বছরটা বাদ, পুরাই বাদ। এখন আবার ক্লাস 10 থেকে তোমরা নতুন পুরাতন কারিকুলামের বইগুলো পড়বা। এই যেমন বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এগুলো কিন্তু আগে ছিল না, এখন যেহেতু এসেছে সেক্ষেত্রে তোমাদেরকে এখন আবার পুরাতন কারিকুলাম অনুযায়ী তোমাদেরকে সেটাকে অর্ধেক করে দিয়েছে বা সংক্ষিপ্ত করে দিয়েছে। এই সিলেবাস অনুযায়ী তোমাদের 2026-এ তারা পরীক্ষা নিবে এবং তোমরা এই 2025 সালটা, ক্লাস 10-এর এই বছরটা পুরো বছর এই সিলেবাসের উপর প্রিপারেশন নিবা। এই হচ্ছে তোমাদের মূলত সিলেবাসের ঘটনা। কিন্তু এখানেই শেষ না, যখন তোমরা পরীক্ষা দিবা তখন তোমরা পুরো ভিন্ন নিয়মে পরীক্ষা দিবা। মূলত পরীক্ষার নিয়মগুলো কী ছিল? আগে নিয়ম ছিল সৃজনশীল, নৈবেত্তিক, দুইটা অংশে পরীক্ষা হইতো। যেমন গণিতকে সৃজনশীল, নৈবেত্তিক, সৃজনশীল পরীক্ষা হইতো 70-এ, নৈবেত্তিক পরীক্ষা হইতো তোমার 30-এ, 70 আর 30 100, 100-তে যে 33 পাবে সে পাস, এমন একটা ব্যাপার ছিল। কিন্তু এখন সেই নিয়মটা পরিবর্তন করা হয়েছে। এখন পরীক্ষা হবে নতুন মানবন্টনে, যেখানে ওই যে গণিতের কথাই বলছিলাম, সৃজনশীল 70 ছিল, এখন সৃজনশীল হবে 50, সৃজনশীল 50, আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 মার্ক, ঠিক আছে? 50 আর 20 70, আর এমসিকিউ 30। মানে আগে ছিল 2টা পার্ট, এখন হয়ে গেছে সেখানে 3টা পার্ট। এই 3টা পার্টে তোমাদের পরীক্ষা নেওয়ার তারা পরিকল্পনা করেছে। এবং এই মানবন্টন প্রসঙ্গে কিন্তু আমাদের পুরো একটা আর্টিকেল পাবলিশ করেছি। সেখানে আমরা কোন সাবজেক্ট, বাংলা প্রথম পত্রে সৃজনশীল অংশে কেমনে পরীক্ষা নিবে, বর্ণমূলক অংশে কেমনে পরীক্ষা নিবে, তারপর হচ্ছে তোমার এখানে বহুনির্বাচনী অংশে কেমনে পরীক্ষা নিবে, বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশ, বহুনির্বাচনী অংশে কেমনে পরীক্ষা নিবে, গণিতে কেমন পরীক্ষা নিবে, আমরা সব বিষয়গুলো এক্সপ্লেন করেছি। এবং সবার শেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে পুরো তালিকাটা দিয়েছে সেটা আমরা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই আর্টিকেলটা পড়তে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর যারা শর্ট সিলেবাস এখন ডাউনলোড করে না তোমাদের এসএসসি 2026-এর, তারা শর্ট সিলেবাস মানে যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই সিলেবাস, তোমরা ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে শর্ট সিলেবাস, সেখান থেকে সেই সিলেবাসগুলো ডাউনলোড করে তোমরা নিবা। আর পরীক্ষার নিয়ম প্রসঙ্গে যদি আরও ছোট্ট করে একবার ওভারভিউ বলি যে তোমাদের পরীক্ষাটা শর্ট সিলেবাসে হবে, তোমাদের পরীক্ষা নতুন নিয়মে হবে। তবে 100 নম্বরের পরীক্ষা হবে, সকল বিষয় পরীক্ষা হবে, 3 ঘন্টায় পরীক্ষা হবে। তবে আগে যেখানে 2টা ভাগ ছিল সৃজনশীল, নৈবেত্তিক, এখন সেখানে 3টা ভাগ হচ্ছে, সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন, নৈবেত্তিক। আর তোমার যে সকল বিষয় ব্যবহারিক রয়েছে, মানে আমি বলতে চাচ্ছি পদার্থ রসায়ন, এখানে আমি বলছিলাম যে পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, সেখানে পরীক্ষা হবে টোটাল 4টা ভাগে। 1 হচ্ছে সৃজনশীল, 2 হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, 3 হচ্ছে বহুনির্বাচনী, 4 হচ্ছে ব্যবহারিক। এই 4টা ভাগে পরীক্ষা হবে। তার মানে আগে ছিল 2 3, এখন হচ্ছে 3 4, এই 4টা ভাগে 2 নিয়মে পরীক্ষা হবে। তারপর আবার যে উচ্চতর গণিতে আলাদা নিয়ম করেছে তারা, আইসিটি কেটে আলাদা নিয়ম করেছে। আইসিটিতে আগে শুধুমাত্র 25টা বহুনির্বাচনী পরীক্ষা হতো, কিন্তু এখন তা হবে না, এখন হবে 15টা বহুনির্বাচনী আর প্রায় 5টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। আবার যদি বলি আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞানে আগে ডাইরেক্ট 70 নম্বর পরীক্ষা হইতো, কিন্তু এখন তা হবে না, এখন 40 নম্বর হবে সৃজনশীল, 20 নম্বর হবে তোমার এখানে আর্থিক অবস্থার বিবরণী, আবার 10 মার্ক হবে তোমার সংক্ষিপ্ত অংশ, আর বহুনির্বাচনী থাকবে 30 মার্ক। মানে অনেক এদিক ওদিক করা হয়েছে, এই জন্য অনেক কনফিউজ হতে পারো। বাট এগুলো যখন আমরা তোমাদের সাজেশন ভিডিওগুলো দিব, তোমাদের কিন্তু নিয়মিত আপডেট আমরা দিব, তো আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে। যখন আমরা তোমাদের সাজেশন ভিডিওগুলো দিব তখন এই বিষয়টা আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। তবে ভয় পাওয়ার কোনো কিছু নাই,
সবাই সব কিছুর মাধ্যমে শুরু হয়, এমন না যে তোমরা এর আগের বছরগুলোতে ওই নিয়মগুলো পরীক্ষা দিয়ে আসছো যার কারণে তোমরা ভয় পাচ্ছ, তোমাদের জন্য এটাও নতুন। আর তোমাদের যদি আগের নিয়মটাও রাখতো তাও তোমাদের জন্য নতুন, কারণ সবই তোমাদের জন্য নতুন, তোমরা কোনোটাই এর আগে এক্সপিরিয়েন্স করো না। আর এখানে একটা কথা বলবো যে প্রস্তুতির উপর ডিপেন্ড করে সব কিছু। খুবই সুন্দর একটা সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করছে তারা। গণিতের মাত্র 8টা অধ্যায় রেখেছে গণিতে। তোমাদের যারা সিলেবাস ডাউনলোড করেন আমি বলে রাখলাম, কিন্তু এখানে এসেছে জাস্ট ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করে ডাউনলোড করবে। আমি ডিসক্রিপশনে মানবন্টনের পুরো ব্যাপারটা এবং এখানে সংক্ষিপ্ত সিলেবাসের পুরো ব্যাপারটা আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিবা। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো। নতুন কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে জানাবো। আর তোমাদের পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষাটা কবে হবে সে নিয়ে অনেকে কথা বলতে পারো, তাদেরকে জানিয়ে রাখতে চাই তোমাদের এসএসসি পরীক্ষা 2025-26 সালের ফেব্রুয়ারিতে হবে, এমনটা তারা জানিয়েছে। হয়তোবা একটু পিছাইতে পারে, আমি জানি না। ফেব্রুয়ারিতে 2026-এ রমজান আছে, জানি না ফেব্রুয়ারিতে তারা কেমন নেবে, হতে পারে রমজানের পরও পরীক্ষা হতে পারে, ওটা বলা যায় না। বাট ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে এমনটা চিন্তা ভাবনা করে তোমরা প্রিপারেশন নাও। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকবা। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।